সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখন আছি ঘাটাল মহকুমার ঐতিহাসিক গ্রাম যারা, যে গ্রামে প্রাচীনকালে লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক যেমন যাত্রাগান, কবিগান, আরও বিভিন্ন লোক সংস্কৃতির যে বিভিন্ন আঙ্গিক এই গ্রামে প্রায় হতো এবং সেই নিয়েই এই গ্রামকে অনেক গবেষক লোক সংস্কৃতির চর্চার অন্যতম গ্রাম হিসাবে উল্লেখ করেছেন। সেই হারিয়ে যাওয়া এই সমস্ত লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিককে তুলে ধরার জন্যই যারা পরিবার জনকল্যাণ সোসাইটি লোক সংস্কৃতি উৎসব মেলার আয়োজন করেছে। অভিনেতা এখনো আমাদের মননে আছেন, সেই মহানায়ক উত্তম কুমারের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করছি। বিধায়ক শ্রী অরূপ দ্বারা এবং আমাদের সংগঠনের শুভার্থী পথ একটু একটু করে এগিয়ে 21তম বর্ষে আমরা পদার্পণ ধারা চন্দ্রখানা বিধানসভা সম্পাদক শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সঙ্গে আমরা পুষ্পে উত্তরীয় চন্দন দিয়ে এবং আমাদের যে মেলার স্মারক অভিজিৎ রায় মহাশয় চলচ্চিত্র অভিনেত্রী, যাকে আপনারা ছোট বউ সিরিয়ালের ছোট বউ সিনেমাতে রূপালী পর্দায় দেখেছিলেন। বর্ষের সঙ্গে সেই মাননীয়া দেবিকা মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। একটু জোরে করতালি হয়ে যাক। যারা এখনো বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চলে আসুন। যাদের জন্য আপনারা আছেন, আমাদের এখানে উদ্বোধক মহাশয় আছেন এবং উজ্জ্বল উপস্থিতি সেই দেবিকা মুখার্জি উপস্থিত হয়েছে। এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের সংস্কৃতি মেলা আপনাদের চলে আসছে। এই আপনাদের যে অনেক, আপনি যেটা বললেন যে আপনাদের অনেক রকম কষ্টের মধ্যে আর্থিক দিক দিয়ে আপনারা খুব পিছিয়ে আছেন, সেখান থেকে আপনারা এই মেলা কিভাবে চালিয়ে আসছেন? প্রথম কথা বলি, লোক সংস্কৃতি উৎসব মেলা 2026 আজকে প্রথমে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আমাদের এই ছোট্ট মেলাটুকুকে আপনারা কভার করতে এসেছেন। আপনাদের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে আমাদের মেলার ব্যাপ্তি পৌঁছাবে, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। তো এই জন্য আপনাদের কাছে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞ। যাই হোক, আপনি পরে যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে আমরা এই উৎসবকে কীভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন, আমাদের উৎসবের আর্থিক প্রতিকূলতাটা শুরু হয়েছে মূলত করোনার সময়কাল থেকে। করোনা যখন এলো তারপর থেকে আমাদের মেলার যে ভগ্ন রূপ সেটা কিন্তু ক্রমশ প্রকাশ পাচ্ছে। আমরা যতই চেষ্টা করি না কেন সেই দৈন্যদশাটাকে উপরের মোড়ক দেখে যে যাতে করে মোটামুটি ভালোভাবে আমরা আগের মতো অবস্থায় দেখাতে পাই, কিন্তু সেটা আস্তে আস্তে আমরা আর পাচ্ছি না। কারণ এখন ব্যবসাদার মহল থেকে আরম্ভ করে যাদের মোটামুটিভাবে একটা আর্থিক সহযোগিতা নিয়ে এবং সাধারণ মানুষ, কৃষিজীবী মানুষ, এখানে কৃষির উপরে নির্ভরশীল মানুষ, তাদের সহযোগিতা, ক্ষেত মজুর তাদের সহযোগিতা, এই সবার সহযোগিতা নিয়ে যে উৎসবটা আমরা করে আসছি, তাদেরও বর্তমান সামাজিক
আর্থিক পরিস্থিতিতে তারাও আর্থিকভাবে পিছিয়ে পড়ছে, সেই জন্য তারা সহযোগিতার হাত আমাদেরকে ক্রমশ ছোট করছে। বিভিন্ন অফিস আদালত থেকে আমরা যেটুকু সহযোগিতা পাই সেটাও আস্তে আস্তে কিন্তু প্রায় ক্রমহ্রাসমান। সেই কারণেই কিন্তু আমাদের উৎসব কন্টিনিউ করাটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। 21 বছর ধরে যে আপনারা এই মেলা চালিয়ে আসছেন, যে একটা লোক সংস্কৃতির অনুষ্ঠান চালিয়ে আসছেন, সরকারের পক্ষ থেকে আপনাদের কোনো সহানুভূতি বা কোনো আর্থিক সাহায্য? হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, সরকারিভাবে আমাদের প্রায় দীর্ঘ 10 বছর হলো, 10 থেকে 12 বছর হবে প্রায়। আমাদের এই উৎসব কিন্তু আমরা শুরু করেছিলাম আমাদের ক্লাবের সংগঠনের পক্ষ থেকে। তখন কিন্তু আমাদের উৎসবের পরিস্থিতি ছিল খুবই ছোট, কিন্তু আস্তে আস্তে বিগত 10-12 বছর আগের থেকে আমরা এই উৎসবের সভাপতি হিসাবে আমরা আমাদের এলাকার বিধায়ক, আমরা ওনাকেই কিন্তু আমাদের উৎসবের সভাপতি রেখে আমরা অনুষ্ঠান করে আসছি, উৎসব করে আসছি। কিন্তু উনি আমাদের সহযোগিতা করেন, কিন্তু সেটা আর্থিক দিক থেকে নয়, বিভিন্নভাবে কিন্তু অন্যভাবে উনি আমাদেরকে সহযোগিতা করেন। আমরা ডাকলে উনি আসেন, আমাদের ডাকে সাড়া দেন, এই পর্যন্ত। বাকি আমাদের এই উৎসবটাকে নিয়ে একটু সরকারের কাছে তুলে ধরা, সেটার মনে হয় হয়তো একটু ঘাটতি আছে। আমরা বারংবার ধরে ওনাকে বলি যে যাতে করে যদি সরকারি অর্থ আমাদের এখানে যদি আসে, কিন্তু সেটা আমরা এখনো পর্যন্ত পাইনি। সেই কারণে আমার তো সেটা খারাপ পরিস্থিতির দিকেই যাচ্ছে। মানে এবছরের পরিপ্রেক্ষিতে তো বলাই যায়। আপনারা কি আশা করেন যে সরকার একটু সাহায্যের হাত আপনাদের বাড়িয়ে দেখ? এটা তো আপনারা নিশ্চয়ই চান। একদমই, কারণ আমরা লোক সংস্কৃতি উৎসব শুরু করেছিলাম কিন্তু এই আগের সরকারের আমল থেকে। তো তখন থেকে কিন্তু আমরা লোক সংস্কৃতি উৎসবটা কিন্তু করে চলেছি। পরবর্তী ক্ষেত্রে যখন এই সরকার পরিবর্তন হলো, এই সরকারের আমরা লক্ষ্য করে দিয়েছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি এই পুরনো সংস্কৃতি, লোক সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন। ফলে তখন আমরা আশায়